433 নম্বর পিলারে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কাজ চলছে। সে খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী তৌহিদুল তারেকের কাছে। তারেক, মেরামত কাজ আর কত সময় ধরে চলবে, কর্তৃপক্ষ কি বলছে? আর মেট্রোপথে টানা যাতায়াত বন্ধ থাকায় সড়ক পথের এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনার সবশেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যে আমরা জানি যে এই গেল মেট্রো রেল স্টেশন যখন শুরু হয় মেট্রো রেলের যে ব্যবস্থাপনা, এরপর থেকেই কিন্তু আসলে মানুষের যাতায়াত ব্যবস্থায় একটা অভূতপূর্ণ পরিবর্তন আসে। সেখানে খুব দ্রুত সময় তারা তাদের কর্মস্থলে গন্তব্যে পৌঁছে যেতে পারতেন, কিন্তু হুট করেই এই ধরনের দুর্ঘটনার পর গতকাল থেকেই কিন্তু সড়ক পথে এর ব্যাপক প্রভাব দেখা গেছে। কারণ হচ্ছে মেট্রো রেল বন্ধ থাকার কারণে গাড়ি, রিক্সা, বাস থেকে শুরু করে অন্যান্য যে যানগুলো রয়েছে সেগুলোর উপর চাপ কিন্তু বেড়ে গেছে। যদিও আজকে সকাল সকাল মতিঝিল এলাকাতে এখনো তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি, কিন্তু অন্যান্য যে এলাকাগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, পল্টন থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করেছি যে বেশ যানজট তৈরি হয়েছে। শুধু আজকেই নয়, গতকাল থেকেই কিন্তু এই আমরা দেখেছি যে সড়কে যানজটের তীব্রতা খুব বেশি পরিমাণ বেড়ে গেছে। এরপর যে প্রশ্নটি আপনার ছিল যে আসলে কাজ কতটুকু এবং কখন আসলে এই মেট্রো রেল সচল হবে, সে সম্পর্কে এখনো আসলে মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু আমাদের জানাতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফার্মগেটে যে স্থানে গতকাল দুর্ঘটনাটি ঘটে সেখানের কাজ এখনো চলমান রয়েছে এবং গতকাল থেকে কিন্তু মতিঝিল থেকে ফার্মগেট পর্যন্ত যতটুকু রুট রয়েছে মেট্রো রেলের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি তাদের তদারকি চলছে, তাদের ক্রেন দিয়ে পিলারগুলো চেক করা হচ্ছে, সে বিষয়টি আমরা লক্ষ্য করেছি। তবে সেই বিষয়টির অগ্রগতি হলেও মেট্রো রেলের আসলে বর্তমান মেরামতের কাজের অগ্রগতি কতটুকু এবং কতক্ষণ সময়ে আসলে মেট্রো রেল আবার সচল হবে ফার্মগেট পর্যন্ত সেটা আসলে বলা যাচ্ছে না। তবে ফার্মগেটের আগ পর্যন্ত মতিঝিল থেকে পর্যন্ত শাহবাগের আগ পর্যন্ত কারণ বাজার পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে এবং চলবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কাজ চলছে, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।